জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়। দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল হয়? প্রিয় ভাইয়েরা, ঘুমানো ব্যক্তির গায়ের উপর দিয়ে ডিঙ্গায় গেলে কি কোনো গুনাহ হবে? গ্রাম দেশে বা অনেকে বলেন ডিঙ্গায় গেলে তার হায়াত কমে যায়, অথবা এটা একটা জঘন্য গুনার কাজ। প্রথম কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমাদের অনেক ধরনের কথাবার্তা সমাজের মধ্যে প্রচলিত আছে। প্রথম কথাবার্তাকে আপনাকে একটা বিষয়ের মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে যে এই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে কি কথাবার্তা বলেছে। কেউ ঘুমানো আছেন অথবা জেগে আছেন, আপনি তার উপর দিয়ে চলে যাচ্ছেন, সামগ্রিকভাবে মানবীয় দৃষ্টিভঙ্গিতে এটা খেলাফে আদব। আপনার রাস্তা অন্য দিক দিয়ে আছে, প্রয়োজন নাই, কিন্তু একটা মানুষের উপর দিয়ে আপনি চলে যাচ্ছেন পা দিয়ে, এটা সামগ্রিকভাবে এটিকেট এবং একটা ম্যানার্স, এই ম্যানার্সের বিপক্ষে যায়, দৃষ্টিকটু দেখায়। সে সব মানুষ মাত্রই সম্মানিত, হ্যাঁ, সেটা সবাই সম্মানিত, সে বড় হোক ছোট হোক, সুতরাং এটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু দ্বিতীয় কথা, পরিবেশের কারণে না বুঝে অথবা কোনো কারণে চলে গেছে, এটা কি গুনাহ কিনা? না, এটা কোনো গুনার আচরণ নয়। অথবা এর দ্বারা তার হায়াত কমে যাবে, অথবা যে চলে গেল সে একটা ভুল আচরণ করার কারণে তার হায়াত কমে যাবে, এটা জাস্ট একটা গ্রামীণ সংস্কৃতিতে আমাদের যেরকম অনেক ধরনের কুসংস্কারাচ্ছন্ন কথা আছে, এটা সেরকম একটা কুসংস্কারাচ্ছন্ন কথা। বলেন তো ভাই, হাত চুলকালে কি হয়? এই আপনারাও জানেন তো, বাবা চিন্তা করছেন আপনি? এই যে এই রকম কিছু যে কথাবার্তা আছে, যেই কথার কোনো ভিত্তি নাই, শরীয়ত নাই, এবং অনেক কথা এরকম শিরিকের দিকে নিয়ে চলে যায়, এইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় ভাইরা, কাক ডাকছে মানে ওই মহিলা চিন্তা করছে আজকে কি জানি হয়, আল্লাহ আজকে কি জানি হয়, আজকে কিছুই হয় নাই, 3বার খালি ওনার পায়খানা হয়েছে, সারা কিছুই হয় নাই। এই কিন্তু আমাদের মধ্যে এরকম কথা চলে আসছে। সুতরাং ঘুমানো ব্যক্তির উপর দিয়ে যাওয়া এবং গেলে এটা গুনাহ হয় এরকম নয়, তবে মনে রাখতে হবে পরিবেশ আছে, কোনো প্রয়োজন নাই, বিনা কারণে আপনি ডিঙ্গায় যান, এটা বেয়াদব মার্কা কাজ, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। জুমার দিনে শুনেছি দোয়া কবুল হয়। দয়া করে জানাবেন কি নির্দিষ্ট কোনো মুহূর্ত আছে না পুরা দিনেই দোয়া কবুল হয়? প্রিয় ভাইয়েরা, আমরা কম বেশি সকলেই জানি যে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন। এই জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা মুহূর্ত আছে যখন ইমানদার আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে ফেরত দেন না। সুবহানাল্লাহ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আরও মুহাদ্দিসিনে কেরাম নানান কথা বলেছেন। সামারি কথা হচ্ছে, সারা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার হালতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। তবে আসর থেকে মাগরিবকে আলাদাভাবে তারা গুরুত্ব আরোপ করেছেন। হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিছু কথা আছে, কিছু আসার আছে, সেই অনুযায়ী আসর থেকে মাগরিবটা মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কিন্তু পুরা দিনমানটাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিতে পারেন। এই জন্য আমরা চেষ্টা করব, তবে আসর থেকে মাগরিব এই সময় দোয়া কবুলের উত্তম সময়। আপনার দোয়া কবুলের জন্য কেবলমাত্র হাত তুলে বসে থাকতে হবে, মসজিদের ভিতরেই থাকতে হবে, কেবলমাত্র আপনাকে আল্লাহর কাছে মুখে উচ্চারণ করে বলতে হবে এরকম না। আপনি সব কাজের মধ্যে থেকেও আপনি দোয়ার হালতে থাকতে পারেন, আপনি হাত না তুলেও আল্লাহর কাছে কামনা চালু রাখতে পারেন। সুতরাং আসর থেকে মাগরিব ইম্পর্টেন্ট, আর পুরো সময়টুকুই দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্যই এই দিনটাকে দান করেছেন। সুতরাং দরুদ শরীফটা বেশি বেশি পড়তে থাকা, হ্যাঁ, সূরা কাহাফের তেলাওয়াতটা শেষ করে ফেলা, হ্যাঁ, এরপরে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের চাওয়া, মুখকে জিকিরের মধ্যে রত রাখা, আর মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি বলা, সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটাই জিকির, এটাই দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবো। আল্লাহ যখন কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনের এই মুহূর্তগুলো নসিব করে দেন। একজন প্রশ্ন করেছেন, রাতে বাতি নিভানোর কথা হাদিস শরীফে বলা হয়েছে ঘুমানোর পূর্বে। আমার জিজ্ঞাসা, ডিম লাইট জ্বালালে কি তাহলে খেলাফে সুন্নাহ হবে? ডিম লাইট বন্ধ করে কি শুতে হবে? প্রিয় ভাইয়েরা, চমৎকার একটা জিজ্ঞাসা। হাদিসের মধ্যে আসছে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জাবের, যখন তুমি রাত্রে ঘুমাতে যাবে তখন 4টা কাজ করে তারপরে ঘুমাবে। 1 নম্বর, তোমার ঘরের বাতি নিভাই ফেলবে। 2 নম্বরে, তোমার পানপাত্র যেইটা, মানে পানি খাওয়ার গ্লাস, পানি খাওয়ার জগ, পানি খাওয়ার কলসি, এই পানপাত্রটা ঢেকে ফেলবে। 3 নম্বর, খাদ্যদ্রব্য যদি তোমার থাকে, বাসনে, প্লেটে, গামলায়, হাঁড়িতে, খাদ্যদ্রব্যর মুখকে বন্ধ করে দিবে। আর 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজা বন্ধ করে ঘুমাবে। খোলা দরজায়
খোলা অবস্থায় তুমি ঘুমাবে না, দরজা চাপায় দিয়ে তুমি ঘুমাবে। এই 4টা নির্দেশনার অন্যতম একটা হচ্ছে আলো বন্ধ করে দেওয়া। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন বলেছেন। এর অন্যতম একটা কারণ যে আগে ছিল খোলা বাতি, যেই বাতি কুপি বাতি, লাইট বাতি, যেইটা আগুন থাকতো, সুতরাং এই আগুন জ্বলায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনিরাপদ করে মানুষকে ঘুমাতে চান না, এই জন্য এটা বন্ধ করতে বলেছেন। বিজ্ঞান আরও ব্যাখ্যা করেছে সুন্নাহ কেবল ওইটার সাথে নয়, 1450 বছরের সাথেও রিলেটেড। সুন্নাহর এই বিজ্ঞান তারা বলতেছেন মানুষের যখন রাত্রেবেলা ঘুমায় তখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই হরমোনটা তার উৎপাদিত হয় সেটা কি, সেটা হচ্ছে মেলাটনিন, না? যেটার দ্বারা তার ব্রেন শার্প হয়, তার বুদ্ধি হয়, সে সামনের দিকে এগিয়ে যায়, তার বিভিন্ন হরমোন এইটার সাথে রিলেট হওয়ার কারণে সে একটা মানুষ পূর্ণতার দিকে যেতে পারে বা মানুষ সজীবতা নিয়ে বাঁচতে পারে। তারা বলতেছেন এটা যদি রাত্রেবেলা একদম গভীর অন্ধকার হয় তাহলে সবচেয়ে বেশি মেলাটনিনটা উৎপাদন হয়। তাহলে সুন্নাহ তো এটাও আমাদেরকে শিখাচ্ছে যে আলো যে বন্ধ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটার এটাও একটা কারণ। তবে যদি ঘরের মধ্যে আপনার বাচ্চা থাকে, শিশু থাকে, যেটার জন্য আপনি মনে করতেছেন যে ওইটা তার জন্য অনিরাপত্তা হবে, তাহলে মৃদু লাইট জ্বালানো যেতে পারে। এক্ষেত্রে একটা দৃষ্টিভঙ্গি আছে, আধুনিক যারা এইগুলো নিয়ে গবেষণা করেছেন, সেটা হচ্ছে যে পূর্ণ বাতি যেটা, সেটা নিভাতে বলা হয়েছে। এখন বলেন তো ভাই, আপনি ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বলছে ভাই আলো দাও, তো আলো দাও। ঘরের মধ্যে ঢোকার পর আলো দাও মানে কি, ডিম লাইট দাও না বড় আলো দাও? বড় আলো দাও। তাহলে আপনি বড় আলোটা নিভায়ে ফেলেছেন, প্রয়োজন হলে যেটা একদম মৃদুমন্দ সেই আলোটা আপনি চালু রাখতে পারেন, সেটা আপনার জন্য নাজায়েজ হবে না, খেলাফে সুন্নাহ হবে না। তবে আপনার জন্য উপকারিতা এবং সুন্নাহর কাছাকাছি থাকা যে যতটুকু আলো মুক্তভাবে আপনি শুতে পারেন। সাথে সাথে এটাও মনে রাখতে হবে এশার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়তেন, ফজরের আগে উঠতেন। আপনি আলো টালো একবারে ঘুটঘুটা অন্ধকার করে শুইছেন 2টার দিকে, আপনার এই হরমোন বিজ্ঞানীরা বলছে উৎপাদিত হবে না। আপনার এই হরমোন বের হওয়ারও টাইম আছে, এশার পরের থেকে মধ্যরাতের আগে এই পর্যন্ত মানুষের শরীরে এই হরমোনটা ছাড়ে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা পরিপূরক। আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। তবে কেউ যদি ঘরের মধ্যে প্রয়োজনের কারণে ডিম লাইট জ্বালায় শোয়, নাজায়েজ নয়। তবে চেষ্টা করতে হবে আলো যত কম করে দেওয়া যায়, একদম নাই নাই করে দিয়ে যায়, এর মধ্যেই আমাদের জন্য প্রশান্তির ঘুম আছে। ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই যে আস্তরণ বানায় দিলেন, এইটা অন্ধকারের মধ্যে আমাদের জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।